রাধে রাধে বন্ধুরা, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকে আমি তৈরি করছি ধোকা রেসিপি। তবে আজকের এই ধোকা কিন্তু কোনো রকম বাজার থেকে কিনে আনা ধোকা নয়। আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে ধোকা তৈরি করছি। মিষ্টি কুমড়ো দিয়ে যে এত সুন্দর ধোকা রেসিপি হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এবং যারা মিষ্টি কুমড়ো খেতে অপছন্দ করেন অথবা যদি একঘেয়েমি মনে হয়, তবে কিন্তু নিরামিষ দিনে এই ধোকা রেসিপিটা অবশ্যই ট্রাই করে নেবেন। আশা করছি বাড়ির সকলে খুবই প্রশংসা করবে এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু হাত চেটে পুটে খাবে। নিরামিষ দিনে এই রকম দুর্দান্ত স্বাদের ধোকা রেসিপি যদি দুপুরের গরম পাতে থাকে, তবে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগে না। আর ধোকা খেতে আমরা কে না পছন্দ করি, তবে ধোকা যদি পারফেক্টভাবে তৈরি করা হয় তবে কিন্তু সব কিছুর স্বাদকে হার মানিয়ে দেয়। আজকে আমি এই রেসিপিতে কিন্তু খুব সুন্দর টিপস শেয়ার করেছি। এইভাবে যদি আপনারা ধোকা তৈরি করেন তবে কিন্তু একটা ধোকাও ভেঙে যাবে না এবং বাজার থেকে কিনে আনা ধোকার স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে। তো আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এবং রেসিপিটি শুরু করব, তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন। এবং সেই সাথে যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে দেবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, ধোকা তৈরি করার জন্য সবার প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে মিষ্টি কুমড়ো। তো দেখুন এখানটা আমি 500 গ্রাম মতো দেশি মিষ্টি কুমড়োটা নিয়ে নিয়েছি। ধোকা তৈরি করার জন্য সবসময় কিন্তু দেশি মিষ্টি কুমড়োর ব্যবহার করবেন। চেন্নাই কুমড়ো দিয়ে কিন্তু ধোকাটা ভালো হয় না। তো এবার আমি এই কুমড়োটাকে ছোটো ছোটো করে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এদিকে কুমড়োগুলো বানিয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এইবার একটা পাত্রে দেখুন আমি রেখে দিচ্ছি। এইবারে বন্ধুরা, ধোকা তৈরি করার জন্য যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে ডাল। তো ডালটা কিন্তু প্রধান উপকরণ। এখানটায় আমি যেহেতু কুমড়োর ধোকা করছি সেই জন্য কুমড়ো নিয়েছি। তো এখানটায় দেখুন আমি 500 গ্রাম কুমড়োর জন্য 400 গ্রাম বড় মটরের ডালকে 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখানটায় কিন্তু ছোলার ডালের ব্যবহার করিনি। ছোলার ডাল দিলে কিন্তু ধোকাটা ভেঙে যাবে, সেই জন্য অবশ্যই মটর ডাল দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া এখানটায় নিয়ে নিয়েছি আমি স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খান সেই পরিমাণ অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এবং সেই সাথে লাগবে পাকা টমেটো। তো এখানটা একটা পাকা টমেটোকে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি। এবং এখানে মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি গোটা ধনে 1 চামচ পরিমাণ, গোটা জিরে 1 চামচ পরিমাণ এবং গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এটাকেও কিন্তু আমি পেস্ট করে নেব। এবং সবশেষে নিয়ে নিয়েছি বন্ধুরা এখানটায় মগজদানা এবং কাজু বাদাম। কাজু বাদাম এবং মগজদানার পরিবর্তে আপনারা কিন্তু চীনা বাদামেরও ব্যবহার করতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এবারে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং যে কুমড়োটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই বানিয়ে রাখা কুমড়োটাই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইবার এই কুমড়োটাকে আমি সেদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিট মতো। কুমড়োটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এদিকে কিন্তু কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি কুমড়োটাকে জল ঝরিয়ে পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এদিকে কুমড়োটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে কুমড়োটাকে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নেব। তবে আপনারা ম্যাশার না থাকলে কিন্তু চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যেও করতে পারেন। তবে হাত দিয়ে করলে কুমড়োটাকে একটু ঠান্ডা করে নেবেন, তারপরেই কিন্তু কাজটা করবেন। তো বন্ধুরা দেখুন এদিকে কুমড়োটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তবে ম্যাশ করার সময় কিন্তু একটা দিকে খুব ভালোভাবে নজর রাখবেন যাতে করে কুমড়োর মধ্যে কোনো রকম গোটা ভাব না থাকে, সেক্ষেত্রে কিন্তু ধোকাটা ভালো হয় না। এবারে দেখুন আমি যে ডালটাকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করে রাখা ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। ডালটাকে কিন্তু শুকনো খোলায় পেস্ট করবেন, কোনো রকম জলের ব্যবহার করবেন না। তো বন্ধুরা এইবারে একে একে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন সবার প্রথমেই দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানটায় ছোটো চামচে 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবং এখানটায় আমি দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট 1.5 চামচ পরিমাণ। যে যেমন ঝাল খান সেই পরিমাণ অনুসারে দেবেন, তবে মিষ্টি কুমড়োর ধোকাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম রাখবেন, যেহেতু কুমড়ো মিষ্টি সেই জন্য। এইবারে এতে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটে পরিমাণ কালো জিরে এবং সেই সাথে দিয়ে দিয়েছি দেখুন এখানটায় 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। তো এবারে সমস্ত উপকরণকে কিন্তু খুব ভালোভাবে আমি এখানটা একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন ধীরে ধীরে কিন্তু আমি সমস্ত উপকরণ দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইবার এতে একটা সিক্রেট উপকরণ অ্যাড করছি।
এই উপকরণটা দেওয়ার কারণেই কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে না। যখন আপনারা ভাজবেন তখন একটা ধোকাও ভাঙবে না, এবং যখন ধোকাগুলোকে সবজি রসের মধ্যে দেবেন তখনও কিন্তু ভাঙবে না। তো এই উপকরণটা হচ্ছে বেসন। এখানটায় আমি 1.5 চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই বেসনটা দিয়ে যখন ধোকার এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব, এতে করে কিন্তু খুব ভালো একটা বাইন্ডিংয়ের কাজ হবে এবং স্বাদটাও কিন্তু দারুণ আসবে। বাজারের ধোকার স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে। এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে একটুখানি ফেটিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু ধোকাগুলো ফুলবে এবং খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন, মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি ধোকা তৈরি করার জন্য। তো এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। বন্ধুরা দেখুন, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এই কড়াইতে কিন্তু আমি আগে বেশ কিছু সবজি ভেজে তুলে নিয়েছি এবং সেই কারণে কিন্তু কড়াইটার কালারটা এমন রয়েছে। তো আপনারা কিন্তু কিছু মনে করবেন না। এবার এতে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 চিমটি পরিমাণ কালো জিরে ফোড়ন, এবং সেই সাথে দিয়ে দেবো আমি এখানটায় হিং ফোড়ন। তো এখানটায় 1 চিমটি পরিমাণ হিঙের ফোড়ন দেব। হিংটা দেওয়ার কারণেই কিন্তু ধোকার স্বাদটা একদম বাজার থেকে কিনে আনা ধোকার মতো হবে। তো গরম তেলে হিঙের ফোড়নে কিন্তু দারুণ একটা ফ্লেভার তৈরি হয়। তো দেখুন, এবারে আমি যে মিশ্রণটিকে খুব ভালোভাবে রেডি করেছিলাম সেই মিশ্রণটা কিন্তু এই তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি। এবং তেলের পরিমাণটা কিন্তু বন্ধুরা একবারেই বুঝে দেবেন, বারবারই কিন্তু তেল দেবেন না, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা ভালো আসে না। তো দেখুন, এবারে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এবং দেখবেন ধীরে ধীরে কিন্তু মিশ্রণটা আঠা হতে শুরু করবে। তো এবং সবশেষে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু ধোকা তৈরির জন্য কিন্তু আমার এই ডোটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। দেখুন, পুরোপুরি একটা ডোয়ের শেপ নিয়ে নিয়েছে এবং কড়াই থেকে কিন্তু ছেড়ে এসেছে। এইবার এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। ধোকাটা রেডি করার জন্য তো আমার একটা পাত্র লাগবে। তো দেখুন, এখানটা আমি একটা স্টিলের থালাতে কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি আগে থেকে এবং ধোকাটাকে একটা পাত্রে নামিয়ে রেখেছিলাম। তো এইবারে ধোকাটা আমি এই স্টিলের থালার উপরে কিন্তু খুব ভালোভাবে সেট করে নেব। গরম থাকাকালীনই কিন্তু কাজটা করার চেষ্টা করবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ঠিকঠাকভাবে সেট হবে না। তো দেখুন, এবারে আমি একটা পাশ ঘেঁষে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। তবে এখানটায় কিন্তু আমি খুব বেশি একটা পাতলা করব না, আমি কিন্তু একটু মোটা শেপেই ধোকাগুলো তৈরি করব, সেজন্য খুব বেশি একটা ছড়ালাম না। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতো ঠান্ডা করে নেব। তারপরে কিন্তু আমি পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু কেটে নেব। তো এখানটায় আমি কিন্তু আমার পছন্দসই শেপে কাটবো, তবে আপনারা কিন্তু আপনাদের মন মতো পছন্দসই শেপে কাটতে পারেন। এখানটা আমি নিমকির শেপ দিয়ে কাটছি বন্ধুরা, তবে আপনারা চাইলে কিন্তু চৌকো চৌকো শেপ করেও কাটতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু নিমকির শেপ করেই কিন্তু কেটে নিচ্ছি এবং দেখুন ধোকাগুলো কতটা সুন্দরভাবে সেট হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা ধোকাও কিন্তু ভাঙবে না। তো দেখুন, আমি কিন্তু আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এদিকে আমি ধোকাগুলোকে কিন্তু একটা প্লেটের ওপর তুলে সাজিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমার ভাজায় সুবিধা হবে, তবে আপনারা চাইলে থালা থেকে ডিরেক্টলি তুলে তুলেও কিন্তু ভাজতে পারেন। তো বন্ধুরা দেখুন, এদিকে ধোকাগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি একে একে ধোকাগুলো ছেড়ে দিচ্ছি তেলের ওপর। তো বন্ধুরা এবার আমি একবারে কিন্তু সব ধোকা দিয়ে ভাজবো না, এখানটায় আমি কিন্তু অল্প অল্প করে দিয়েই ভেজে নেব। তো বন্ধুরা এইবারে কিন্তু এক একটা পাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, এখানটায় কিন্তু আমি ধোকাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে প্রত্যেকটা পাশে কিন্তু ভেজে নিয়েছি। তো আমার ধোকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি তুলে নেব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ধোকাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে এবং একটা ধোকাও কিন্তু ভেঙে যাচ্ছে না। তো এইভাবে আমি বাকি ধোকাগুলোকেও ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, সেম একইভাবে কিন্তু আমি বাকি ধোকাগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। তো দেখুন, এদিকে ধোকাগুলো কিন্তু কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। তো বন্ধুরা দেখুন, ধোকা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে ওই তেলে কিন্তু বাকি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, এখানটায় আমি তেলের ওপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা ফোড়ন, সেই সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কাকে মাঝ বরাবর ফাটিয়ে এবং দিয়ে দিয়েছি গোটা গরম মশলার ফোড়ন। এইবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো হিং ফোড়ন। তো দেখুন, এখানটা আমি 1 চিমটি পরিমাণ হিঙের ফোড়ন দিয়ে দিচ্ছি। এই তেলের ওপরে কিন্তু হিঙের ফোড়ন দিয়ে ধোকার সবজি রান্না করে দেখবেন, স্বাদটা কিন্তু অপূর্ব হয়। তো বন্ধুরা দেখুন, এদিকে ফোড়নটা তো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি একটা মশলা রেডি করেছি, এর মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা এবং সেই সাথে যে টমেটোটাকে বানিয়ে রেখেছিলাম, এই সমস্ত উপকরণকে একসাথে পেস্ট করে নিয়েছি। তো দেখুন, সেই পেস্ট মশলাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি।
এইবারে বন্ধুরা আমি এই মশলার উপকরণের মধ্যে কিন্তু দিয়ে দেব কাজু এবং মগজদানার পেস্ট। তো দেখুন এই পেস্টটাকে আমি একটু হালকা লিকুইড টাইপের করেছি। এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা এইবারে আমি এতে যে উপকরণটি অ্যাড করেছি সেটি হচ্ছে জিরের গুঁড়ো। তো 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 2 চামচ পরিমাণ গোটা ধনের গুঁড়ো এতে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ধনের গুঁড়োটা কিন্তু একটু বেশি দেবেন, তবে কিন্তু এই ধোকার স্বাদটা দারুণ আসবে। তো দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এই মশলা ভাজার সময় আমি দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ চিনি। চিনি দিলে কিন্তু মশলার স্বাদটা দারুণ আসে। তো বন্ধুরা দেখুন এদিকে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো বন্ধুরা এইবারে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুবই কিন্তু অল্প তেলে আজকের এই রান্নাটা করেছি, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। তো এখানটা আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা আমি এই গ্রেভিটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেব 5 মিনিট মতো। তো বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এদিকে কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই পর্যায়ে আমি যে ধোকাগুলোকে ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এইবার আমি এতে দিয়ে দিচ্ছি সবশেষে 1 চিমটে পরিমাণ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। এইবারে আমি এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু 5 থেকে 6 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের দুর্দান্ত স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়োর ধোকা রেসিপি। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়োর ধোকা রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে একটা পাত্রে সার্ভ করে দিয়েছি এবং প্রত্যেকটা ধোকা দেখুন কতটা সুন্দর হয়েছে। রস অ্যাবজর্ব করে কিন্তু বেশ ফুলে ফেপে উঠেছে এবং একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি। গ্রেভিটা কিন্তু এই টেক্সচারে রাখার চেষ্টা করবেন, কারণ যখন সবজিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ধোকার মধ্যে আরও এই গ্রেভিটা অ্যাবজর্ব হয়ে যাবে। সেই জন্য খুব বেশি একটা শুকনো করবেন না, তবে কিন্তু ধোকাগুলো শক্ত হয়ে যাবে। তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই ধোকার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। দেখুন প্রত্যেকটা ধোকা কতটা সুন্দর হয়েছে। আজকের এই ধোকার সবজিটা এতটা সুন্দর হয়েছিল যে বাজার থেকে কিনে আনা ধোকার স্বাদকে কিন্তু হার মানিয়ে দেয়। এবং যে যে টিপসগুলো আপনাদেরকে বলেছি অবশ্যই সেই টিপসগুলো ফলো করে ধোকা তৈরি করবেন। একটা ধোকাও ভাঙবে না এবং বাজারের কেনা ধোকার থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়োর ধোকা রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আপনারা বাড়িতে একবার হলো এরকম নিরামিষ মিষ্টি কুমড়োর ধোকা রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে একদম ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, গোপাল সোনার পাশে থাকুন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।